ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশির জাতক-জাতিকাদের আগামীকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর মধ্যে আচমকা আপনাদের জীবনে বেশ কিছু জায়গায় ভাগ্যের চাকা ঘুরে যাবে, অর্থাৎ হঠাৎ লাভের সুযোগ কিন্তু তৈরি হতে চলেছে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য, যা আপনাদেরকে অবাক করবে। আগামী এই 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে এই ফলগুলো আপনারা উপলব্ধি করতে চলেছে, কারণ অত্যন্ত শুভ কয়েকটি প্ল্যানেট অর্থাৎ সূর্য, কেতু, মঙ্গল, বুধ, শুক্র এবং চন্দ্রদেবের বিশেষভাবে গোচর পরিবর্তনে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে যে পরিবর্তনটা হতে চলেছে, চন্দ্র নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং সূর্যদেবের বিশেষ প্রভাব ষষ্ঠ, সপ্তম যে গোচরগুলো থাকতে চলেছে এবং শুক্রদেবের যে পঞ্চম এবং চতুর্থ ঘরের প্রভাব, বৃহস্পতির, সেই প্রত্যেকটা গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য প্রভাব দিতে চলেছে। কোন জায়গায় আপনাকে ঠিক কোন ক্ষেত্রে উন্নতি দিবে, কোন জায়গায় আপনাকে ভালো সুযোগ প্রাপ্তি করে দিতে চলেছে, কোন জায়গায় অর্থ লাভের জায়গাটা ভালো তৈরি করবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আপনাদের জন্য অত্যন্ত ভিডিও গুরুত্বপূর্ণ, অর্থাৎ মীন রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী এই কয়েকটা দিন, অর্থাৎ আগামী 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর 7 সেপ্টেম্বরের মধ্যে আপনার হঠাৎ কিছু লাভের সুযোগ তৈরি হতে চলেছে। কোন জায়গা থেকে সেই সুযোগটা পাবেন সেটা নিয়ে আলোচনা করব। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি কয়েকটা দিনের মধ্যে যেটা লক্ষ্য করবেন, আপনার ভাগ্যের ক্ষেত্রে সাপোর্ট খুব ভালো পেতে চলেছেন। একদিন যে ভাগ্য আপনাকে সহায়তা করছিল না বা ভাগ্যের যে হেল্পটা আপনি আপনার আশানুসারও প্রাপ্তি করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা আপনার প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো রাখছে। এমনকি আপনি আপনার পিতার কাছ থেকে সহযোগিতা পেতে চলেছেন বা পিতার কাছ থেকে কিছু পাওয়ার আশা রাখতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। সেই সঙ্গে সঙ্গে ভ্রমণের সুযোগ থাকবে, ধার্মিক বিষয়ে আপনার মনোযোগ বাড়বে, সেখানেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো অনলাইন ব্যবসা ম্যানেজমেন্ট করেন বা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাদের জন্য সময়কালে খুব ভালো থাকবে, অর্থাৎ কোনো ভালো ডিল ফাইনাল হতে পারে, ভালো কিছু উপার্জনের রাস্তা খুলে দিতে পারে বা আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু আপনাদের দিনকাল খুব ভালো। আর আপনাদের ভ্রমণ কিন্তু হবেই, অর্থাৎ যাত্রা বাড়তে চলেছে, ট্রাভেল হবে। তবে আপনাদেরকে এখানে একটা সতর্কতা বিষয়টা যেটা হচ্ছে, আপনি আপনার পিতার হেলথ অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনি যখনই যাত্রা করবেন একটু বুঝে যাত্রা করুন, অর্থাৎ একটুখানি নিজের হেলথ নজর রাখবেন। সামান্য আপ ডাউন থাকলেও থাকতে পারে, খেয়াল রাখবেন। আর যেটা হচ্ছে আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকবে। মাঝে মধ্যে আপনাদের রাগ ঝগড়া অনেক বেশি থাকলেও থাকবে, আর মাঝে মধ্যে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। আপনি সেইখানে অবশ্যই গুরুত্ব রাখবেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে যিনারা অনেক দিন ধরে ব্যবসাপাতি শুরু করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাপাতির জায়গায় বড় উন্নতি এবং পরিবর্তনের সুযোগটা লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে আপনি যে কাজটা বহুদিন ধরে করেও কিন্তু রেজাল্ট ঠিকমতো প্রাপ্তি করতে পারছিলেন না, ওটা কিন্তু এবারে খুব অল্প চেষ্টাতেই আপনাকে খুব ভালো রিটার্ন দিবে। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে, কর্মক্ষেত্রে আপনার মনোযোগ অনেক বেশি প্রখর হতে চলেছে বা আপনি কর্মক্ষেত্রে বেশ ভালো সুনাম প্রাপ্তি করার সুযোগটা পাচ্ছেন। সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা কর্মক্ষেত্রে আপনার ভালো জায়গায় পদোন্নতি, পদ পরিবর্তন, এই সুযোগটাও কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা অনেক দিন ধরে হয়তো আশা রাখছিলেন, মীন রাশির জাতক-জাতিকারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, হয়তো কাজে কোনো পরিবর্তন হবে, জব পরিবর্তন করবেন, তো সেটা খুব শীঘ্রই সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেইখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে আপনার ব্যবসা বাড়ার নতুন করে সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা নতুন করে ব্যবসা শুরু করবেন ভাবছেন, তিনারাও করতে পারেন। ব্যবসার জায়গায় উন্নতি বেশ ভালো। মাতা পিতার কাছ থেকে আপনার আর্থিক সহযোগিতা প্রাপ্তির সুযোগ কিন্তু খুবই ভালো রয়েছে। আর যিনারা কোনো রকম অনেক দিন ধরে জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যায় ফেস করছিলেন, রেজিস্ট্রেশন করা, নমিনিকরণ করা, তো সেইগুলো কিন্তু এবারে সম্পূর্ণরূপে হয়ে যাবে। পারিবারিক পরিবেশ যেটা আপনারা বিগত কয়েকদিন ধরে যদি কোনো কারণে ফেস করছেন ঝামেলাকর পরিবেশ, সেটা কিন্তু একটা ঠিকঠাক হয়ে যাবে। তবে একটা কথা শুরুতেই না বললেই নয়, যে কি আপনার জন্মছকে
বৃহস্পতির প্লেসমেন্ট কেমন সেটা জানা জরুরি, কারণ আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতি। তো সেইখানে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এবং মঙ্গলের পরিস্থিতিও জরুরি, যা আপনার পারিবারিক ক্ষেত্রে অবশ্যই সুখ শান্তির বড় কারক হয়ে দাঁড়াবে। তাই এইগুলো গ্রহগুলি মোটামুটি যদি আপনার জন্মছকে একটুখানি সাপোর্টিভ থাকে, তাহলে এই সময়কালে গোচর অনুপাতে আপনার কিন্তু পারিবারিক পরিবেশটা কিন্তু একবারে ঠিকঠাক হয়ে যাওয়ার বা নিজেদের সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি কোনো কারণে ঝামেলা থাকে তাহলে সামান্য একটা ঝগড়াঝাটি অশান্তি লেগে থাকলেও থাকতে পারে। তাই আপনাকে অবশ্যই সেটা একটু হিসাব করে বুঝেই চলতে হবে, নাহলে একটু সমস্যা রয়েছে। আর তেমন কোনো চিন্তার কোনো কারণে আপনারা নিঃসন্দেহে কাজকর্মে এগিয়ে যেতে পারেন, কাজে অবশ্যই সুফল পেয়ে যাবেন। রাজনৈতিক ক্যারিয়ার আপনাকে সফলতা দিতে পারে, সম্ভাবনা এমনটাই রয়েছে। যারা বিদেশে কোম্পানিতে জব করেন বা বিদেশ যাওয়ার জন্য কোনো রকম পরিকল্পনা রয়েছে, তো উভয় ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগটা কিন্তু খুব বেশি ভালো এবং সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাবে। তাই আপনি যদি কোনো রকম এই ধরনের কাজে যুক্ত হয়েছেন বা যুক্ত হওয়ার চিন্তা ভাবনা রেখেছেন, বিদেশ যাওয়ার, বিদেশে কাজ করা, বিদেশে ফর্ম ফিল আপ করা, তো সেটা কিন্তু খুব সহজে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মাতা পিতা, ভাই বোন সকলের সাথে আপনার সম্পর্ক উন্নতি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আপনি অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। মা বাবার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেই জায়গাটায় কিন্তু দিনকাল বেশ ভালো। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার কিছু খরচপাতি আগামী কয়েকটা দিন পরে, অর্থাৎ 5-6 দিন পরে সামান্য খরচপাতি বাড়তে লক্ষ্য করা যেতে পারে। তাই খরচটাকে খেয়াল রাখবেন। আর কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে, মেডিকেল সেক্টরে খরচ বাড়তে পারে, দরকারি কিছু খরচ হবে, এই জমি জায়গা কাজকর্ম করতে গিয়ে খরচ হতে পারে। তবে হ্যাঁ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পর্কের জায়গাগুলোতে অত্যন্ত ভালো সময় থাকবে। সম্পর্ক ঠিকঠাক করে নেওয়ার জন্য সময়টা একেবারে অত্যন্ত ভালো সময় থাকবে। এমনকি যাদের রিলেশান ছিল না তাদের ক্ষেত্রে রিলেশান হতে পারে, বা যাদের রিলেশান কোনো কারণে ঝামেলা তৈরি হয়েছিল, সেই রিলেশানের ঝামেলা কিন্তু মিটে গিয়ে আবারও সুফল আসার সম্ভাবনা থাকবে। সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি উপহার স্বরূপ কিছু পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো, আপনি অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। আর হঠাৎ প্রাপ্তি স্বরূপ আপনার কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে, হঠাৎ প্রাপ্তি হতে পারে, সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর পুরনো অনেক দিনের ব্যবসা যারা বন্ধ অবস্থায় চলে গিয়েছিল, তাদের ব্যবসা পুনরায় কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে আপনারা গুরুত্ব রাখুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কয়েকটা উপাচার হিসাবে আপনারা কাজ করতে পারেন, যাতে কিন্তু বিষয়টা পুরোটা আপনাদের জন্য পজিটিভ থাকে। ওভারঅল সময়কাল কিন্তু আপনাদের জন্য খুবই সাপোর্টিভ রয়েছে বলেই লক্ষ্য করা যাচ্ছে। যদিও বা শনি আপনার রাশিতে উপস্থিত, আর যদিও বা উপস্থিত তবে বক্রী অবস্থায় রয়েছে, তাই মাঝে মধ্যে আপনার মাইন্ড কনফিউশন আসবে, লেজিনেস কাজ করবে, কোনো কিছু একটা সঠিক সময় করতে না পারার একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করবে। তো সেগুলো ওভারঅল কিন্তু ঠিকঠাক হতে পারে। আপনারা কয়েকটা উপাচার করুন। প্রথমত হচ্ছে হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন, আর অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন, কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন। অবশ্যই আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। আর কিছু আনএক্সপেক্টেড যাত্রা করতে হতে পারে, হঠাৎ করে কোনো জায়গায় যেতে হতে পারে, তো তার জন্য প্রস্তুত থাকবেন। আর কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। অত্যাধিকারকে বিশ্বাস করবেন না, টাকা পয়সা ধার দেবেন না, এগুলোও কিন্তু সামান্য ঝামেলা আপনার জীবনে লেগে থাকতে পারে, খেয়াল রাখুন। তো হঠাৎ লাভের যে সুযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন, তাই আপনি চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকতে হবে, সুযোগের সৎ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু লাভবান হচ্ছেন মীন রাশির জাতক জাতিকারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।